কৃষ্ণনগরে ঘূর্ণির বিশ্বখ্যাত মাটির পুতুল শিল্পে ঝুলন উৎসবের মুখেও চরম মন্দা। ঐতিহ্যবাহী এই শিল্প জিআই স্বীকৃতি পেলেও ক্ষুদ্র মৃৎশিল্পীদের পরিস্থিতি বদলায়নি বলে অভিযোগ। ঝুলনের মরশুমেও পুতুল বিক্রি না হওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন শিল্পীরা। ঘূর্ণির পুতুলপট্টির এক শিল্পীর দাবি, মাটির পুতুলের চাহিদা একটা সময় খুব ছিল, এখন অতটা নেই আর। মানে মোটামুটি কত বছর ধরে এই জিনিসটা? বছর 10 ধরে সেরকম মাটির পুতুলের উপর অতটা খেস নেই আর, মানুষের কম। মানে আগে কি ধরনের পুতুল, কোন পুতুলগুলো আগে বেশি বিক্রি? এইসবগুলোই বিক্রি হচ্ছে। এই যে ফিগার, গ্রাম পরিবারের সেট, বাউলনি, কীর্তন সেট, আদিবাসী সেট, এইগুলো বেশি বিক্রি হয়। এখন মোটামুটি কিরকম বিক্রি? এখন খুব কমে যে, কালকে বিক্রি করেছি 300 টাকা, 270 টাকা, আজ বউনি করিনি। এবার চিন্তা এইখানে সব বসে থেকে কি করবো। পেশা বলতে তো এই ছোট মাটি, এইটাই। প্রসঙ্গত, ডিজিটাল যুগের প্রভাবের পাশাপাশি প্লাস্টিক, ফাইবার, মেটাল এবং স্টোন ডাস্টের তৈরি সামগ্রীর দাপটে মাটির পুতুলের চাহিদা কমেছে। শিশুদের মধ্যেও আগের মতো মাটির পুতুলের প্রতি আগ্রহ দেখা যাচ্ছে না বলে জানা যাচ্ছে। মানুষের অতটা ইয়ে নেই, কারণ নানান ধরনের মডেল বেরিয়ে গেছে তো, কাঁচের, স্টোন ডাস্টের, ফাইবারের, এই সমস্ত দিকে ঝোঁক। প্লাস্টিক, এখন মাটি ভেঙে যাবে বলে প্লাস্টিকের দিকে যায়, প্রচুর প্লাস্টিকের মাল বিক্রি হয়, কিন্তু মাটির পুতুলের আসলে মাটির পুতুল তো জিআই ট্যাগও পেয়েছে। এতেও আপনাদের কোনো ব্যবসার কোনো ঘুরিনি কিছু। মানে কি আবেদন করবেন সরকারের কাছে? আবেদন করা সরকার আমাদের ছোট ছোট শিল্পীদের দেখে না, বড় বড় ঘরে আসে, বড় বড় শিল্পীদের সাথে নাচড়া করে। আমাদের তো ইয়ে হয়ে আছে, একই রকমই চলে আমাদের। একই রকম, হ্যাঁ, আমাদের কোনো উন্নতি নেই। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এই আর্থিক সংকটের প্রভাব পড়েছে শিল্পীদের পরবর্তী প্রজন্মের ওপরও। নতুন প্রজন্মের অনেকেই আর মৃৎশিল্পে আসতে চাইছেন না। সংসার চালাতে কেউ টোটো চালাচ্ছেন, কেউ আবার সবজি বিক্রির মতো বিকল্প পেশা বেছে নিচ্ছেন। আমাদের থেকে কত বাড়িতে বাড়িতে শিল্পী আছে, তারা তো ছেড়ে দিয়েছে, এখন টোটো চালায়, বুঝছেন, অন্য সবজি বিক্রি করে, এইসব কাজ জানে তারা, কিন্তু করে না। এর মধ্যে আমার ছেলেকেই তাই মনে হয় না যে আসবে, ওকে হয়তো অন্য কাজের জন্য ইয়ে করি, পুতুলের মধ্যে ঢুকতে হবে না। কত টাকা থেকে শুরু? আমাদের 20 টাকা থেকে শুরু। অন্যান্য মাটির পুতুল যেমন তো মানে যে দেখছি আপনার এখানে কৃষ্ণনগর রাজার এগুলো নতুন করা হয়েছে, আগে ছিল না। এগুলো আপনারা নতুন করেছেন? হ্যাঁ, বিক্রির আশায়। সেখানেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না? না। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ঘূর্ণির এই ঐতিহ্যবাহী শিল্পের ভবিষ্যৎ নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। সুদীপ ঘোষের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।